ঠাকুর পুজোর সমস্ত সামগ্রীগুলি আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু নারুগোপালকে নিয়ে যাচ্ছি, নারুগোপালের নিত্য সেবা আমাকে দিতে হবে, সেহেতু নারুগোপালের পুজোর সমস্ত সামগ্রীগুলি আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। অত দূরে যাচ্ছি, সেখানে আশেপাশে কাছাকাছি কোনো দোকানপাট রয়েছে কিনা বা সেই সমস্ত দোকানপাটে পুজোর সমস্ত সামগ্রীগুলি পাওয়া যায় কিনা অত কিছু তো আমি আর জানি না। তাই নিজের বল বাহুবল বন্ধুরা, তাই তো আমার নারুগোপালের নিত্য সেবার সমস্ত প্রয়োজনীয় পুজোর সামগ্রীগুলি আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। একেবারে গঙ্গা জল থেকে শুরু করে নারুগোপালের নিত্য সেবার যে জল নিবেদন করব সেটাও গুছিয়ে নিয়েছি বোতলে। এছাড়া রয়েছে তুলসী পাতা, নিত্য সেবার ভোগের সমস্ত খাদ্যাদিগুলি রয়েছে, রয়েছে অঘরু, মধু, রয়েছে ঘি, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, ঠাকুরের ভোগের বাটা থেকে শুরু করে পীতাম্বরী পাউডার রয়েছে, ভীম জেলের একটা প্যাকেট নিয়েছি, একটা সানলাইটের সার্ফের গুঁড়োর প্যাকেট নিয়েছি এবং নারুগোপালের সমস্ত শীত বস্ত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বস্ত্রাদিওগুলো আমি গুছিয়ে নিয়েছি। তবে কি না একটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, আমি ভেবেছিলাম নারুগোপালকে না একটা বাস্কেটের মধ্যে বসিয়ে নিয়ে যাব। তো আমি যে গতকাল সিঙ্গুর বইমেলাতে গিয়েছিলাম না, ভেবেছিলাম সিঙ্গুর বইমেলা থেকে ফিরে আসার পথে সিঙ্গুর বাজারে গিয়ে নারুগোপালের জন্য একটা বাস্কেট নিয়ে আসবো। বেমালুম ভুলে গেছি বন্ধুরা, অত শত আর মনে থাকে না বন্ধুরা। লাগেজ গোছানোটাই হচ্ছে না আমার কাছে একটা মস্ত বড় হেডেক হয়ে দাঁড়িয়েছিল, জানেন তো। ওই লাগেজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলে নারুগোপালের বাস্কেটটা কিনতে বেমালুম ভুলে গেছি বন্ধুরা। কিছু করার নেই, অনেক কষ্ট করে নারুগোপালকে নিয়ে যেতে হবে সিঙ্গুর থেকে একেবারে সম্বলপুর পর্যন্ত। আশা করি শ্রীহরির আশীর্বাদে দুর্গম পথটি আমি অতি অনায়াসেই অতিক্রম করে উঠতে পারবো। তাহলে প্রিয় বন্ধুগণ, চলুন হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা আমাদের গন্তব্য পথের দিকে অগ্রসর হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ফ্রেন্ডস, আজ হলো 15 ডিসেম্বর সানডে অ্যান্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 7:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আপনারা একদমই ঠিকই ধরেছেন, আজ আমাদের যাত্রাপথ শুরু হতে চলেছে। তো আমাদের গন্তব্যস্থান কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সম্বলপুরের উদ্দেশ্যে আজ আমরা রওনা দিতে চলেছি। তো আমাদের ট্রেন মানে সিঙ্গুর থেকে হাওড়া ট্রেন টাইম হচ্ছে ওই 8:45 অ্যান্ড তারপরে হাওড়ায় গিয়ে আমরা সম্বলপুরের উদ্দেশ্যে ট্রেনটি ধরবো। ওকে, অ্যান্ড এই তো আমাদের লাগেজ একেবারে প্যাকড আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দুটো লাগেজ, ভাবছেন দুটো কিন্তু নয়, বিশাল লাগেজটা খাটের ওপর রয়েছে। প্লিজ একটু ইগনোর করবেন, এলোমেলো রয়েছে। ওকে, বুঝতেই তো পাচ্ছেন। তো একটু বালিশপত্র, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু একেবারে বেডের ওপর গুছিয়ে রেখেছি। ওকে, যেহেতু বাড়িতে থাকবো না তো সেহেতু একটা পাশে রেখে দিয়েছি। ওকে, সো একটু আমি হাঁপিয়ে গেছি, ব্রিথিং প্রবলেম স্টার্ট হয়ে গেছে। তো সমস্ত লাগেজগুলো গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই আজকে আর সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি। তো জাস্ট বাড়ি থেকে এখন বেরোবো সেই মুহূর্তেই ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো চলুন আমরা বেরিয়ে পড়ি। সো ফ্রেন্ডস, আমরা এখন আমাদের গন্তব্য পথে গিয়ে রওনা দিতে চলেছি। ওকে, নিচে করে যাবো, এই নিচে এত কিছু আসবে। তো এদিকে আমাদের টোটো চলে এসেছে, আগে থেকেই আমরা জানিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী চলে এসেছে দাদা গাড়ি নিয়ে। তো আমরা এখন আমাদের লাগেজপত্র সমস্ত কিছুই টোটোতে উঠিয়ে এখন ধীরে ধীরে সিঙ্গুর স্টেশনের পথে অগ্রসর হচ্ছি। এখন আমরা টোটোতে উঠে গেছি আমাদের লাগেজপত্র নিয়ে, আর এই যে রেহান আর এই যে সমস্ত আমাদের লাগেজপত্রগুলি, এখন আমরা চলেছি সিঙ্গুর স্টেশনের উদ্দেশ্যে। ওকে, তো বন্ধুরা আমাদের লাগেজপত্র নিয়ে আমরা এখন চলে এসেছি সিঙ্গুর স্টেশনে। এই যে সমস্ত লাগেজপত্র রাখা রয়েছে, আর এই যে রেহান বেচারা বসে আছে। রেহানের ব্যাগটা খুব ভারী বন্ধুরা, কিছু করার নেই, সবার ব্যাগই ভারী রয়েছে, বাট রেহানের ব্যাগটা অত্যাধিক ভারী। এই লাগেজ ব্যাগটা অত্যাধিক ভারী রয়েছে, আর এই লাগেজ ব্যাগটা অত্যাধিক ভারী। এই দুটো ব্যাগই অত্যাধিক ভারী, আর আমারটা একটু হালকা আছে মধ্যে, তাই অত ভারী ব্যাগটা না নিতে পারছি না, আমি একটু অসুবিধা হচ্ছে। সো যাই হোক, সো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি
সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি সিঙ্গুর স্টেশনে, আর আমাদের লাগেজ ব্যাগগুলি রাখা হয়েছে প্ল্যাটফর্মে, অ্যান্ড রেহানা বসে রয়েছে। আমাদের ট্রেন এখন অনেকটা লেট রয়েছে, জানি না কখন এসে পৌঁছবে ট্রেন। তো যাই হোক, একটু রিল্যাক্সে একটু হাঁটাচলা করি। ওকে, তো চলুন, হ্যাঁ ট্রেন এলে আপনাদের সাথে আমি কথা বলছি। ওকে, তো প্রিয় বন্ধুগণ, অলরেডি আমরা আমাদের পোটলা পুটলি নিয়ে একেবারে সিঙ্গুর স্টেশন হইতে লোকাল ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন সিঙ্গুর হইতে ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছি হাওড়ার দিকে। তাহলে প্রিয় বন্ধুগণ, হাওড়া স্টেশনে পৌঁছে আপনাদের সহিত আমি কথা বলছি। আমরা বন্দে ভারতে যাবো না, তুলে কি হবে? নিতে পারছে না। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি এখন। দেন হাওড়া স্টেশন থেকে আমরা এবার ট্রেন ধরবো। ওকে, তো চলুন, সম্বলপুরের উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো এই যে লাগেজ নিয়ে যাচ্ছে, চলুন। আর আমাদের একটু খাওয়া দাওয়া হয়নি, আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেবো। কি খাবি দেখ? যথারীতি এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ফুড প্লাজাটিতে। ফুড প্লাজা থেকে আজ আমরা আমাদের ডিনারটা সেরে নেবো। রেহানের পাপা ওদিকে ডিনার অর্ডার করে দিয়েছে, যথারীতি আমাদের ডিনার টেবিলে চলে এসেছে। তো আমি যেহেতু মাছে ভাতে বাঙালি, মানে পিওর ভেতো বাঙালি, সেহেতু আমি একেবারে রাইস নিয়েছি, সাথে আন্ডা কারি রয়েছে, একটা গ্রেভি রয়েছে, আর সবজি রয়েছে, একটা গুলাব জামুন আর আচার রয়েছে। আর রেহানের পাপা নিয়েছে, আর রেহান নিয়েছে রুটি। তো আমার কাছ থেকে ওরা গ্রেভি আর সবজি শেয়ার করে নেবে। তো আমরা মিলিয়ে মিশিয়ে শেয়ার করে আমাদের ডিনারটা উপভোগ করছি। তো বন্ধুরা, আমরা আমাদের ডিনারটা উপভোগ করে দেন আপনাদের সহিত আমি কথা বলছি। ওকে, তো ওদিকে আমাদের ট্রেনের টাইমও হয়ে গিয়েছে, তাই আমরা আমাদের গন্তব্য পথের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এদিকে আমার খাওয়া দাওয়াটা একদমই ভালো হয়নি বন্ধুরা। তো যাই হোক, ডিমটা অ্যাভয়েড করলাম, যেহেতু আমি নারুগোপালকে ক্যারি করছি, সেহেতু ডিমটা অ্যাভয়েড করাই ভালো। তো ডিম আর খাইনি, সবজি দিয়ে আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো এদিকে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন সমলেশ্বরী এক্সপ্রেস চলে এসেছে। এখন আমরা আমাদের লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠতে চলেছি। সো ফ্রেন্ডস, ট্রেনে উঠে আপনাদের সহিত আমি কথা বলছি। সো ফ্রেন্ডস, আমাদের হাওড়া টু সম্বলপুরের যাত্রার এই ট্রাভেল ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠে গিয়েছি, সিটে বসেও গিয়েছি। আমার লোয়ার আর ওদিকে এখানে মিডিল রয়েছে। এখানে মিডিলে চলে যাবে, আমি লোয়ারে। ওকে, আর এখানের পাপার বডি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো যাই হোক, লাগেজ যথারীতি আমরা চেঞ্জ হয়ে গিয়েছি। খুব ভালো লাগছে, একদম উইন্ডের ধারটা পেয়েছি। ওকে, তো চলুন। তো এতক্ষণ যাবত তো আমি নারুগোপালকে আমার পিঠ ব্যাগটিতে ক্যারি করছিলাম, চেনটা হালকা করে খুলে রেখেছিলাম যাতে কষ্ট না হয় গোপালের। আর এখন আমার হ্যান্ড ব্যাগটিতে নিয়ে নিয়েছি নারুগোপালকে, এরপর আবার জায়গা বদল করব। সো এখন রিল্যাক্স করে একটু বসলাম। আর এই তো বন্ধুরা, লাগেজের পাহাড় নিয়ে বসেছি। মোর দ্যান আমি লাগেজগুলি রাখতে চলেছি আমার সিটে। আর রেহানের পাপা ফ্রিলি রয়েছে। আর রেহানের পাপার বগিটা তো চেঞ্জ হয়ে গেছে, আপনাদেরকে তো বললাম আমরা একত্রিত সিট পাইনি, এক বগিতেও সিট পাইনি। তো রেহান আর আমার একত্রিত এক বগিতে সিট রয়েছে।
একটু মানে আমি লোয়ার আর রেহান মিডিল, এইটাই যা পার্থক্য, বাট আমরা একই জায়গায় সিটটা পেয়ে গিয়েছি। আশা করি আমাদের মা আর ছেলের কোনো অসুবিধা হবে না। আর এই তো টয়লেটটাও কাছেই রয়েছে। আর ট্রেনটা না একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জানেন তো। তো এদিকে রেহানের পাপা চলে এসেছে, আমাদের বেডগুলি একটু অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে, তারপরে ও ওর সিটে চলে যাবে। যেহেতু আমাদের বগিগুলি পৃথক পৃথক, আমাদের সিটগুলিও একত্রিত পড়েনি, তাই ওকে ওর সিটে ফিরে যেতেই হবে। সো এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 12:30টার মতন। এখন আমরা ঘুমিয়ে পড়বো যথারীতি। রেহান আর আমি দুজনে মিলে খুনসুটিপনা করেই চলেছি। আমরা মা আর ছেলে না দিব্যি এইভাবে না খুনসুটিপনা করেই চলি। তো যাই হোক, আমার মা ফোন করেছিল, মায়ের সাথে কথোপকথন হলো আমার। মা বলল গোপালকে তোর কাছে রাখিস না, রেহানের মাথার ওপর সুন্দরভাবে শয়ন দিয়ে দে। তো রেহানের মাথার এক সাইডে মানে উইন্ডোর কর্নারে রেহান একেবারে নারুগোপালকে শয়ন দিয়ে দিয়েছে। বাড়ি থেকে তো নারুগোপালকে শয়ন ভোগ নিবেদন করে শয়ন দিয়ে নিয়ে এসেছিলাম, তবুও ট্রেনে একটু অ্যারেঞ্জ করে দিলাম, কারণ আমি তো একেবারে টয়লেটের পাশেই আমার সিটটা রয়েছে, তাই ছোঁয়াছাই লেগে যেতে পারে। তাই মা বলল রেহানের ওই মাথার এক কর্নারে নারুগোপালকে শয়ন দিয়ে দাও। তো সেই অনুযায়ী করে দিয়েছি শয়নের ব্যবস্থা নারুগোপালকে। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আগামীকাল সকালে আপনাদের সহিত আমার সাক্ষাৎ হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা।